কি গো, তুমি এখনো এখানে বসে আছো? দাও দাও, আমাকে খেতে দাও, অফিস বেরোতে দেরি হয়ে যাবে। মা আর তোমার মেজ বৌদিকে বলো খেতে দিতে। ওরা তো রোজই দেয়, একদিন কি তুমি দিতে পারছো না? মায়ের কোমরে ব্যথা বলে মা সব রান্না সেরে একটু বিশ্রাম নিতে গেল। তা মেজ বউ কোন রাজকার্য করছে শুনি? কে কি করছে তা তো আমি জানি না। আর এত কথার কি আছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। শোনো, আমি এসব পারবো না বুঝলে। বিয়ের আগেই তো জানতে আমি অনেক বড় ঘরের মেয়ে। এসব ঘরকন্যার কাজ করা আমি পারবো না। রান্না করা, খেতে দেওয়া, এসব আমি পারবো না। বাড়িতে তো এতগুলো লোক আছে, তারা করুক। সংসারে তো তুমি কাঁড়ি কাঁড়ি টাকা দিচ্ছ, তারপরেও আমাকে কাজ করতে হবে? সে তো হয় না। কি ব্যাপার কি বলো তো, সকাল থেকেই ঝগড়া করছো। খেতে চেয়েছি, পারলে দেবে, না পারলে বলো বাইরেই খেয়ে নেবো। যত্তসব। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি খুব খারাপ, ঝগড়া করি। তোমাদের মানসিকতা কি সেটা আমার ভালোই জানা আছে। এই নিন মা প্রসাদ। পুজো দিতে গিয়েছিলে বুঝি? হ্যাঁ মা, এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন, ছোট ভাইটার একটা হিল্লে হলো, আপনার ছেলেও এখানে চলে আসবে। দেখো মা, ভগবান সর্বদাই আমাদের সাথে আছেন, মাঝে মাঝে পরীক্ষা নেন। সুজাতার ছোট মামা বড় ভালো মানুষ, উনি সাহায্য না করলে ভাইটা আমার ভেসে যেত। ভালো লোকেরা পৃথিবীতে বড় কম মা। নিজের ঘরেই দেখো না, বড় বৌমা, ছোট বৌমা। থাক না মা ওসব কথা, সবাই কি সমান হয়? এসব কথা ভেবে দুঃখ পাবেন না। দুঃখ কি আর সাধে পাই মা? সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার এই সংসার যেন ভেঙে না পড়ে। আজ তো ছোট খোকা ছোট বৌমার সাথে রাগারাগি করে না খেয়ে বেরিয়ে গেল। আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, তাতে আপনার আরো বেশি শরীর খারাপ হবে। আপনি এখন একটু বিশ্রাম নিন, আমি পরে আপনার কোমরে তেল মালিশ করে দেব। খাবার টেবিলে জল খাবার ঢাকা দিয়ে রেখেছি, এত বেলা অবধি খাওনি? এবার পিত্তি পড়বে। যাও যাও, খেয়ে নাও গিয়ে। এই যাই মা। এই দিদি, কিছু খেতে দে না রে। এসে গেছিস? ভালো করে সব কাজ করেছিস তো? মামা বাবুর সব কথা শুনবি কিন্তু। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি মন দিয়ে কাজ করব। তোর সম্মানহানি হোক এরকম কিছু করব না আমি। আমি জানি রে ভাই, অন্যায় কোনো কাজ তুই কখনো করবি না, সেই বিশ্বাস ভরসা আমার তোর উপর আছে। আচ্ছা তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। শোনো, এই রকম চলতে থাকলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। সংসারে কি তুমি কম টাকা দাও নাকি? হঠাৎ হলোটা কি শুনি? সংসারের কোনো দিকেই তো তোমার নজর নেই, অফিস থেকে ফিরেও ওই কাগজ মুখে করে বসে থাকো। হয়েছেটা কি বলবে? তখন থেকে শুধু চিৎকার করে যাচ্ছ। মাকে বললাম যে রাতে কাতলা মাছের কালিয়া করতে, মা বলল সকালেই তো মাছ খাওয়া হলো, রাতে ছানার বড়ার তরকারি হবে। জয় নাকি খেতে বড় ভালোবাসে। ছানার বড়া আমারও খেতে ভারী ভালো লাগে, মেজ বউ বানায়ও খুব ভালো। বাড়ির সবার দেখছি জয় আর মেজ বউয়ের প্রতি দরদ খুব বেড়ে গেছে। জয় আগে কোনোদিনও খেয়েছে এইসব খাবার? হাব হাতে একটা। আহ, চিৎকার করছো কেন? বাইরে থেকে সবাই শুনতে পাবে তো। শুনতে পাক, সুজাতার মামার দৌলতে চাকরি পেয়েছে, তাও এখন এখানে আছে কেন? ও তো কদিন বাদে চাকরির জায়গায় পাকাপাকি ভাবে থাকার জায়গা পাবে, সেখানেই চলে যাবে শুনলাম। কটা দিন আছে থাকুক না, আর একবেলা না হয় ওর পছন্দের রান্নাই হলো, অসুবিধা কি? জয় ছেলেটা তো বেশ ভালো। ভালো না